আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, অনেককেই বলতে শোনা যায় জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে যারা জড়িত থাকে তাদের মাথার মস্তিষ্ক নাকি হাঁটুর মধ্যে থাকে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকতেই পারে না। যারা মানসিকভাবে অসুস্থ, যারা ইসলামকে ভালোবাসে না, যারা এই বাংলাদেশকে ভালোবাসে না, একমাত্র তারাই নাকি জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকতে পারে। সেই সংগঠনের রূপক হতে পারে, সেই সংগঠনের একজন কর্মী হতে পারে, সেই সংগঠনের একজন সাপোর্টার হতে পারে। অন্যথায় কোনো মানুষের মস্তিষ্ক ঠিক থাকলে, মানুষটা সুস্থ থাকলে, সে যদি ইসলামকে ভালোবেসে থাকে, এই বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবেসে থাকে, তাহলে সেই মানুষ নাকি কখনোই ভুল করেও জামাত শিবির নামক সেই সংগঠনকে সাপোর্ট করতে পারে না, সেই সংগঠনের আশেপাশেও থাকতে পারে না, সেই সংগঠনকে কখনোই সাপোর্ট করতে পারে না, সেই সংগঠনের কোনো কর্মীও হতে পারে না। যারা দেশপ্রেমিক, যারা ইসলাম প্রেমিক, যাদের মস্তিষ্ক ঠিক আছে, যাদের মস্তিষ্ক মাথার মধ্যে আছে, তারা কখনোই জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে থাকতে পারে না। এই কথা কেন বলছে? এই কথার সত্যতা কি আছে? এই কথাটা কেন বলছে? কোন কথাকে কেন্দ্র করে এই কথাগুলোকে বলছে? সত্যিই কি জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে থাকলে তাদের মাথার মস্তিষ্ক মাথায় থাকে না, হাঁটুর মধ্যে থাকে? হাঁটুর মধ্যে মস্তিষ্ক থাকার কারণে কি জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে তারা জড়িত থাকে? কথা কি বাস্তব? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জামাত শিবির নামক সেই সংগঠনেরই একজন কর্মী ভাইকে আজকের এই ভিডিওতে দেখানো হবে, তার কথাগুলোকে তুলে ধরা হবে। সত্যি সত্যি এই ভিডিওটি দেখার পর আপনার কাছে মনে হবে জামাত শিবির নামক সেই সংগঠনটা যারা করে তাদের মস্তিষ্ক মাথার মধ্যে থাকে না, তাদের মস্তিষ্ক হাঁটুর মধ্যে থাকে। যদি এক কথায় বলতে হয়, তারা ইসলাম বিদ্বেষী মানুষ, এটাও বলা যেতে পারে। আপনারা নিজেরাই বলবেন। যারা ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার করে, ওলামাই কেরামদেরকে নিয়ে বকাবাদ্য দেয়, তারা কখনোই ইসলাম প্রেমী মানুষ হতে পারে না, তারা অবশ্যই ইসলাম বিদ্বেষী মানুষ। তাহলে আসুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনেকে দেখা যায় মৃত্যুবরণ করলেই বলে আমরা শহীদি কাফেলা, মৃত্যুবরণ করলেই আমরা শহীদি কাফেলা, এত সহজে শহীদি কাফেলা। আমি অবাক হই, চরমনায়ের 3 দিনকার বয়ানে নাকি মানুষ হিদায়াত প্রাপ্ত হয়, তাদের জীবনটাই নাকি পাল্টে যায়। অথচ দেখেন এই বয়ানে মানুষ কিভাবে হিদায়াত প্রাপ্ত হবে, যেখানে শহীদি কাফেলার লোকজনকে এইভাবে অপমান করা হয়। এই সকল মাহফিলে গিয়ে মানুষ কি হিদায়াত প্রাপ্ত হবে নাকি পথভ্রষ্ট হবে? এটা সবার কাছে আমার একটি প্রশ্ন থাকলো। একবার চিন্তা ভাবনা করে দেখুন আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, শায়েখে চরমনাই একটি ওয়াজের মধ্যে বলেছেন, একটি বক্তব্যের মধ্যে বলেছেন, শুধু মৃত্যুবরণ করলেই কিন্তু সে শহীদ হয়ে যায় না। এখন দেখা যাচ্ছে শুধু মৃত্যুবরণ করলেই তাকে শহীদ বলে আখ্যায়িত দেওয়া হচ্ছে। শহীদ হওয়া এত সহজ না, শুধু মৃত্যুবরণ করলেই সে শহীদ হয় না। ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনাদের সংগঠনের সাথে জড়িত আছে বিদায় সেই সংগঠনের মধ্যে থেকে ইন্তেকাল করলেই, দুনিয়া থেকে বিদায় নিলে আপনারা শহীদ বলে তাকে আখ্যায়িত করেছেন। কিন্তু শুধু মৃত্যুবরণ করলে সে শহীদ হয় না, শহীদ হওয়ার অনেকগুলা ধাপ আছে। সেই বয়ানটার মধ্যে, সেই বক্তব্যের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে শায়েখে চরমনাই। সেই বয়ানটার কয়েক সেকেন্ড ক্লিপ এই ভিডিওতে সে ব্যবহার করে বলছে শহীদি কাফেলাদেরকে নিয়ে নাকি সমালোচনা করেছে, অপমান করেছে। একটাবার চিন্তা ভাবনা করে দেখুন, তার মাথার মধ্যে যদি মস্তিষ্ক থাকতো সে এই কথাটাকে নিয়ে কখনোই কথা বলতো না। যারা ইসলাম ধর্মের বিশ্বাসী না, যারা মুসলিম না, তারাও যদি ইন্তেকাল করে তারাও কি শহীদ হয়ে যাবে? এই কথাটাকে এখানে থাকা এই মাথামোটা জামাতের কাঙ্গার, জামাতের রূপক, জামাতের কৃতি সন্তান, দৌলতদিয়া ঘাটে বেড়ে ওঠা এই মানুষটা বুঝতে পারেনি। আপনি আমি সবাই জানি শহীদ হওয়ার কয়েকটা ধাপ আছে। সে পুরো ভিডিওটাকে বাদ দিয়েছে। এখানে কিন্তু শায়েখে চরমনাই স্পষ্টভাবে বলেছে শুধু মৃত্যুবরণ করলেই কিন্তু শহীদ হয় না, শহীদ হওয়ার বেশ কয়েকটা নিয়ম আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে। এখন আমার কথা হচ্ছে, কোনো মানুষ মারা গেলেই কি সে শহীদ হয়ে যায়? মানে সেই মানুষটা যদি জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে জড়িত থাকে, সে যদি ইন্তেকাল করে তাহলে সে শহীদ হয়ে যাবে। অথচ জামাত শিবিরের আকাম কুকাম দিয়ে কিন্তু ভরা, তারা কিন্তু কোনো ইসলামিক সংগঠন না। আপনি আমি সবাই জানি এই সংগঠনটাকে কিন্তু কেউ ইসলামিক সংগঠন বলছে না। কিছু মাথামোটাল যেগুলো আছে তারাই কিন্তু ইসলামিক সংগঠন বলছে। অন্যথায় কোনো সচেতন মানুষ, কোনো ইসলাম প্রেমিক মানুষ, কোনো দেশপ্রেমিক মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ কিন্তু জামাত শিবির নামক সেই সংগঠনটাকে ইসলামিক সংগঠনই বলছে না। সেটা একটা রাজনৈতিক সংগঠন। সেই সংগঠনের সাথে আকাম কুকাম করতে গিয়ে যদি ইন্তেকাল করে সে কি শহীদ হয়ে যাবে? মানে তারা চাচ্ছে সেই সংগঠনের মধ্যে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যাই থাক, বেধর্মী, যারা ইসলাম প্রেমী মানুষ না, ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ না, তারাও যদি সেই সংগঠনের মধ্যে থেকে ইন্তেকাল করে তারাও শহীদ হয়ে যাবে। যেমন এই যে তাদের সংগঠনের অনেককেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল। বাংলাদেশে যখন স্বৈরাচার সরকার ছিল, শেখ হাসিনা ছিল, একাত্তরকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। সেইটাকেই কেন্দ্র করে কিন্তু তাদের অনেককেই রশি সামনে দাঁড়াতে হয়েছিল, অনেককেই শাস্তি স্বরূপ কিন্তু দুনিয়া থেকে
তাদেরকে চলে যেতে হয়েছিল, কিন্তু সেটাকেও তারা শহীদ হিসাবে দেখছে। তারা দেশের বিরোধিতা করেছে, দেশের বিরোধিতা করার কারণে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এটাকেও তারা শহীদভাবে ধরে নিচ্ছে। অথচ ইসলামের সাথে কিন্তু কোনো সম্পর্কই নেই, তাদের সম্পর্ক ছিল দেশের সাথে বিরোধিতা করা, সেটাকে কেন্দ্র করে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, সেটাকেও তারা শহীদ হিসাবে ধরে নিচ্ছে। আসলে জামাত শিবির নামক সেই সংগঠনটা কোনো সুস্থ মানুষ করতেই পারে না। তার কথাগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন। অসুস্থ মানুষ, মস্তিষ্কহীন মানুষ, যাদের মাথার মস্তিষ্ক হাঁটুর মধ্যে আছে, একমাত্র তারাই কিন্তু জামাত শিবির নামক সেই সংগঠনটা করতে পারে। অন্যথায় কোনো সুস্থ মানুষ, কোনো দেশপ্রেমিক মানুষ, কোনো ইসলাম প্রেমিক মানুষ কখনোই জামাত শিবির নামক সেই সংগঠনটা করতে পারে না। কারণ জামাত শিবিরকে তো সবাই মুনাফিক বলে, আর মুনাফিক যারা, তারা কি কখনো ইসলামী কোনো সংগঠন হতে পারে? তাদের কাজই হচ্ছে মুনাফিকি করা, তাদের কাজই হচ্ছে মিথ্যাচার করা, তাদের কাজই হচ্ছে ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার করা, তাদের কাজই হচ্ছে সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করা, সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি না মানা। তাদের কাজই হচ্ছে মানুষের টাকা মেরে খাওয়া, তাদের কাজই হচ্ছে মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করা, তারপরে মানুষ তাদেরকে ভালোবেসে বিশ্বাস করে তাদের কাছে টাকা জমা দিবে রাখার জন্য, ঈদের সময় গোস্ত খাবে সেই জন্য সেই গোস্তর টাকা নিয়ে তারা পালিয়ে যাবে। এটাই হচ্ছে জামাত শিবিরের কালচার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ, কোনো সচেতন মানুষ, কোনো ইসলাম প্রেমিক মানুষ কখনোই জামাত শিবির নামক সেই সংগঠনটা করতে পারে না। আর যারা করে তাদের মস্তিষ্ক মাথায় নেই, তাদের মস্তিষ্ক আছে হাঁটুর মধ্যে। আর সেই দলের যারা আমির আছে, যারা দায়িত্ব পালন করছে, এই ছাগলের মতো তাদেরকে হাল চাষ করে তাদেরকে ব্যবহার করে খাচ্ছে। আপনারা কি বলেন? কমেন্টে লিখে জানিয়ে দেবেন।